নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শুভ বিজয় জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। মণিপুর, লাদাখ, দেরাদুনের পর এবার আসামেও বিজেপি সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে গণবিক্ষোভ। লাখে লাখে মানুষ কিন্তু পথে নেমেছেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে। রাজবংশী সহ 6 জনজাতির মানুষ গত 10 দিন ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ আসামের স্থানীয় নেতারা এইসব জনজাতিকে শিডিউল্ড ট্রাইবের মর্যাদা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে জনজাতিদের ভোট নিয়েছিলেন এবং সেই ভোট নিয়েই ক্ষমতায় এসেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আবার আসামের ভোটটা দোরগোড়ায়। জনজাতিরা দাবি করেছেন আসাম সরকার তাদের প্রতিশ্রুতি আগে রক্ষা করুক, তারপরে যা হওয়ার হবে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে আসামের 2টো জেলায় মানুষের ক্ষোভের মশাল কিন্তু জ্বলতে শুরু করেছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে গোটা আসাম জ্বলবে এই মশালের আগুন, গোটা আসামে জ্বলবে। আজকের 5টার প্রবচনে এলাম আসামের মশালের আগুন কিভাবে দাবানলে পরিণত হচ্ছে এবং সেইটা কিভাবে পোড়াতে শুরু করেছে বিজেপি সরকারকে, সেই আলোচনা করতে। দর্শকদের সকলকে বিজয়া প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 5টার প্রবচন। দেখুন, আসামেও বাংলার মতন অনুপ্রবেশের একটা সমস্যা আছে এবং সেটা আছে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রচ্ছন্ন মদতে। স্বরাষ্ট্র মন্ত্রক মদত দেয় এই ঘুষপেটিয়াদের ঢুকতে। হিমন্ত বিশ্ব শর্মারা বাংলার মতো করেই আসামে হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিয়ে সসম্মানে আসামে থাকতে দেবে বলে ক্ষমতায় এসেই প্রায় 12 লক্ষ বাংলাভাষী সহ 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে ভোটারদের সাথে বেইমানিটা শুরু করেছিল সেই গোড়াতেই। বাংলাতেও একইভাবে প্রায় 1.5 কোটি মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যদ্দূর খবর পেয়েছি, বিজেপি সরকার এখনো পর্যন্ত 350 জনকে মাত্র নাগরিকত্ব দিয়েছে। এই রাজ্যে এই নিয়ে রাজবংশী এবং মতুয়া মহলে ক্ষোভ সঞ্চারিত হলেও সেটা বিক্ষোভের আগুন হয়ে বা বিক্ষোভের মশাল হয়ে জ্বলে ওঠেনি। কিন্তু আসামে সেই মশাল জ্বলতে শুরু করেনি, হু হু করে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। তার মধ্যে আবার নতুন করে বড়ো উপজাতিরা আলাদা বোড়োল্যান্ডের দাবিও তুলতে শুরু করেছেন। শুধু এখানেই শেষ নয়, আসামে কংগ্রেস নেতা তরুণ গগৈ, তার জনপ্রিয়তা বাড়ছে অবিশ্বাস্য গতিতে। সব মিলিয়ে বেশ বিপাকে কংগ্রেসে থাকাকালীন বিভিন্ন ঘোটালায় অভিযুক্ত বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়া হিমন্ত বিশ্ব শর্মা। বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত কেন্দ্রীয় বিজেপি নেতাদের সময় নেই, তারা আসামে যেতে পারছেন না। যা সামলাতে হচ্ছে, আগুন নেভানোর ব্যবস্থা করতে হচ্ছে সেই হিমন্ত বিশ্ব শর্মাকেই। 50,000-এর বেশি মানুষ মশাল হাতে রাস্তায় নেমেছেন। শুরুতে বিজেপি পুরনো স্টাইলে দমন পীড়নের নীতি নিলেও হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে কিন্তু পিছু হটতে হয়েছে আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকায়। এমনিতেই আপনারা প্রায় সবাই জানেন, এটা সকলে জানেন, বলার কিছু নেই, উত্তর পূর্বের প্রতিটি রাজ্যেই অসংখ্য জনজাতির বসবাস। প্রত্যেকেরই এক একটা আলাদা জাতিসত্তা আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা সংস্কৃতি আছে। বিগত বিধানসভা নির্বাচন হয়েছিল যেখানে 7টি রাজ্যে উত্তর পূর্বের, প্রায় প্রতিটা রাজ্যে সমস্ত জনজাতিদের নানা ভুজুং ভাজাং প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু কদিন আগে যে কথা বলছি, আগে আপনাদের বলেছি, কয়েকদিন আগেই বলেছি হয়তো, সে কথাই আরো একবার বলতে হচ্ছে। 2025-এর ভারতবর্ষ কিন্তু আলাদা। এই ভারতবর্ষ দেখে নিয়েছে আশেপাশের প্রতিবেশীদের থেকে, যেটা জনরোষ তৈরি হলে কিভাবে অত্যাচারী স্বৈর শাসককেও দেশ ছেড়ে পালাতে হয়, এই ভারত কিন্তু দেখেছে। তাই আজকের ভারতটা অনেক বেশি প্রতিবাদী, বিশেষ করে ছাত্র এবং যুব সম্প্রদায়। ঢপবাজি করে ভোট নেবার দিন শেষ, গো বলায় ছাড়া আর কোথাও সেটা অবশিষ্ট নেই। মানুষ আগে কে কতটা কাজ করেছে তা দেখবে, কে কি প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে তা পরখ করবে, তারপরে ভোট দেবে। নরেন্দ্র মোদীর বিজেপি যেদিন থেকে ক্ষমতায় এসেছে, সব রাজ্যের বিধানসভা ভোটের আগে
গাল ভরা প্রতিশ্রুতি বাতেলাবাজির বন্যা বইয়ে দিয়ে তারপর সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ক্ষমতা পাওয়ার পর। মধ্যপ্রদেশ বলুন, হরিয়ানা, বিহার, ত্রিপুরা, আসাম, সর্বত্র মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার গড়েছে। কিন্তু মানে জাগতিক নিয়মে সব মিথ্যাই কিন্তু একদিন প্রকাশ্যে আসে, ধরা পড়ে যেতে হয় মিথ্যেবাদীদের। এবার যখন বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বিধানসভার ভোট দরজায় কড়া নাড়ছে, 2025-এর ভারতের ছাত্র যুবরা বিগত ভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা পূরণ করেছে বিজেপি তারই ডেবিট ক্রেডিটের হিসেবটা মিলিয়ে নিতে চলেছেন। বিহারেও তাই হতে চলেছে, আসামেও তাই। ঠিক এই কারণে বিহারে প্রশান্ত কিশোর জনপ্রিয় হয়ে উঠছেন। এই কারণেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা দুটোই বাড়ছে কিন্তু সারা দেশে। আসামও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসামের জনজাতিরাও বিগত বিধানসভা ভোটের সময় যে প্রতিশ্রুতি রাখার দাবিতে প্রতিশ্রুতি রাখবে বলে দাবি করেছিল, সেই দাবি পূরণের জন্য উত্তাল হয়ে আন্দোলন করছেন আসামে। আসামে মটক বলে একটি জনজাতি আছে, তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে 6টি জনজাতি আন্দোলনে ইতিমধ্যে পথে নেমেছেন। এনাদের হাতে রয়েছে 12% ভোট। এই 6টা জনজাতির কাছে আছে 12% ভোট। এই জনজাতিরাই আসামের ক্ষমতা দখলের মূল নির্ণায়ক শক্তি। এই নিয়ে একটা খবর আপনারা দেখেছেন কখনো, যে ন্যাশনাল মিডিয়া বা কলকাতার মিডিয়াগুলোতে আসলে এই বিশাল বিক্ষোভ বা আন্দোলনকে আর 5টা বিজেপি বিরোধী আন্দোলনের মতো করেই টিভি এবং খবর কাগজ থেকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। দেখবেন না এইসব খবর, কিন্তু আমরা দেব আপনাদের সেই খবর। যতই চেপে যাওয়ার চেষ্টা হোক, আসামের এই মশাল মিছিলের হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু টের পেয়েছেন ওই মশালের আগুন তার কুর্সির দিকেই ধীরে ধীরে এগোতে শুরু করেছে। আগুনের উত্তাপ গায়ে এসে পড়ছে হিমন্ত বিশ্ব শর্মা, গরম লাগছে। তাই বারবার অনুনয় বিনয় করছেন জনজাতি নেতাদের কাছে যে যাতে তারা আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা মিটিয়ে ফেলে। কিন্তু জনজাতির নেতারা আর আলোচনা চান না। তারা শুধু দেখতে চান বিগত বিধানসভা ভোটের সময় যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা চাইছেন কিনা, নাকি আবার নতুন কোনো ভুজুং ভাজুং দিয়ে আরো একটা ভোট পার করে দেওয়ার ধান্দাবাজি রাজনীতি করছে বিজেপি, এটা তারা দেখে নিতে চাইছে। এখন আর প্রতিশ্রুতি রক্ষায় শুধু ওই আন্তরিকতা দেখাচ্ছি এটা বললে হবে না, দেওয়া প্রতিশ্রুতি রাখতেই হবে হিমন্ত বিশ্ব শর্মাকে। মাঝখানে কিন্তু আর কোনো পথ খোলা নেই আসামের বিজেপির কাছে। এই ডামাডোলকে হাতিয়ার করে নতুন করে বোডোল্যান্ডের দাবি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন তারা কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে সেই আগের মতো। হিমন্ত বিশ্ব শর্মার শুভেন্দুর ধাঁচে উগ্র হিন্দুত্ব মতবাদও কিন্তু ব্যাকফায়ার করতে শুরু করেছে। 2021 সালের তথ্য অনুযায়ী আসামে প্রায় 40% মুসলমানের বসবাস। তারা মুখ ফিরিয়ে নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে। তার উপরে এই 12% জনজাতীয় যদি মুখ ফেরায়, আসামে মুখ রক্ষা হবে কি বিজেপি? ভেবে দেখুন, 40% প্লাস 12%, 52%। 2021-এর নির্বাচনে 126 আসন সংখ্যা বিশিষ্ট আসাম বিধানসভায় বিজেপি একাই পেয়েছিল 64টি আসন। আর সহযোগী দলগুলোর মধ্যে অসম গণপরিষদ পেয়েছিল 8টি, ইউপিপিএল পেয়েছিল 7টি, বিপিএফ পেয়েছিল 3টে, আর নির্দল ছিল 5 জন। মোট 87 জন বিধায়ক নিয়ে এনডিএ সরকার গঠন হয়েছিল আসামে। আর বিরোধী পক্ষে কংগ্রেস পেয়েছিল মাত্র 22টি আসন, এবং অন্যান্য বিরোধীদের মধ্যে এআইইউডিএফ আছে, তারা পেয়েছিল 1টি আসন, সিপিআইএম পেয়েছিল 1টি আসন, আর আরডি বলে একটি দল আছে, তারা পেয়েছিল 1টি আসন। এবারে বিজেপির যে পাওয়া 64 আসনের মধ্যে অর্ধেকের কাছাকাছি আসনই কিন্তু এই জনজাতিদের ভোটের উপর নির্ভরশীল। ফলে জনজাতিদের এই আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে সারা দেশে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়ে চলার সাথে সাথে আসামের কংগ্রেস নেতা তরুণ গগৈয়ের জনপ্রিয়তাও কিন্তু হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছে। ফলে আগামী 4 রাজ্যের ভোটে একমাত্র আশার আলো আসামেও কিন্তু জনজাতিদের সাম্প্রতিক আন্দোলন যথেষ্ট অস্বস্তিতে রেখেছে বিজেপিকে। আগামী নির্বাচনে, সামনের বছরের নির্বাচন আছে আসামে,
আগামী নির্বাচনে এই জনজাতিরা এবং মুসলমানেরা যদি মুখ ফেরায়, আসামে কিন্তু আর কুর্সিতে বসতে পারবেন না হেমন্ত বিশ্ব শর্মারা। এটা নিশ্চিত করে জেনে রাখুন। এ বেলা এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।